বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে ড্রাই আলুর দম রেসিপি শেয়ার করব। এই আলুর দমটা কিন্তু সাধারণত রাধাবল্লভীর সঙ্গে সার্ভ করা হয়, তাছাড়াও যে কোনো পুরি বা পরোটার সঙ্গে খুব ভালো হয় এই আলুর দমটা। আর এর আগের দিন রাধাবল্লভীর রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এবার আমি রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে আলুর দমের জন্য একটা সিক্রেট মশলা তৈরি করব, যার জন্য শুকনো কড়াইতে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, সঙ্গে 1 চামচ দিয়েছি গোটা ধনে। ব্যাস, আর কোনো কিছুই দেব না। এই তিনটে উপকরণকে একসঙ্গে শুকনো কড়াইতে কিন্তু একটু ভেজে নেব। তবে ভাজাটা খুব বেশি ভাজবে না, যাতে করে কালো হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত মশলা আমি ভেজে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটেছি, তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, তবে আলুর দমের আলুটা একটু বড় করে কাটলেই বেশি ভালো লাগে। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদ এবং লবণ। এবার ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু আমি বয়েল করিনি, তোমরা চাইলে হালকা একটু বয়েল করেও নিতে পারো। এদিকে দেখো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা লালচে কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তার সঙ্গে 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এই আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে হালকা একটু ভেজে নেব, যাতে করে এগুলোর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে পিউরি করে নিয়েছিলাম। এবার টমেটো পিউরি দেওয়ার পর আবারও ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর টমেটো দেওয়ার সঙ্গে কিন্তু কখনোই জল দেবে না, জল দিলে কিন্তু টমেটোটা ঠিক করে ভাজা হবে না। এবার ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তার সঙ্গে দিয়েছি ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে 1/2 চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি সামান্য একটু চিনি। যে কোনো রেসিপিতে আমি কিন্তু একটু চিনি দিতে পছন্দ করি, তবে যারা চিনি পছন্দ করো না তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এবার এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল, এতে করে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশবে এবং কষানোটাও কিন্তু খুব ভালো হবে। ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো প্রায় কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে। এবার এই মশলাটাকে আরও 1 মিনিটের মতন কষাবো। তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু ভাজা মশলা খুব বেশি মেশানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে, এতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে যাবে। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা শুকনো হবে বা ড্রাই হবে, তাই অল্প জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুগুলো বয়েল করিনি, এই ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। উপর থেকে আবারও 1/2 চামচের মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এর গ্রেভিটা কিন্তু এখন যতটা দেখা যাচ্ছে, ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরও একটু ড্রাই হয়ে যাবে। আর আজকের আমার এই ড্রাই আলুর দম রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এইভাবে করে এই আলুর দমটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, যে কোনো রুটি পরোটার সঙ্গে এবং পুরীর সঙ্গে ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।